এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার ঘরের একটা নতুন জিনিস হবে। তো কি হবে চলো তোমাদের সাথে দেখাই। তো তোমাদের দাদাভাইয়ের জন্য এখন দাঁড়িয়ে রয়েছি, চলো দোকানে গিয়ে দেখাচ্ছি। এই কালারটা আমাদের খুব পছন্দ হলো, ভেতরটা খুব সুন্দর। এখন দাঁড়াতে পারছি না। এই যে তোমাদের দাদাভাই এখন বিল করছে। এই নাম্বার বলো। 907। তোমরা যাই বলো, আমার ঘর সাজাতেও তো ভীষণ ভালো লাগে। আর আমাদের এই একটা জিনিসেরই অভাব ছিল ঘরে, তো এইটাও ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেল। তো তারপরে বাড়িতে শিফটিং করে এখন হচ্ছে যাচ্ছি তোমাদের সানির জন্য সাইকেল দেখতে, যেহেতু ও সাইকেল মানে অনেক দিন ধরেই চাইছে। তো আজকেই তোমাদের দাদাভাই কিনে দেবে বলছে, কিন্তু আমি প্যাকনামি করছি। তো এখানে আমাদের একটা কেটলি ছিল, ওইটা ঠিক করতে দিয়েছিলাম, বাড়ি নিয়ে আসলাম। তো দেখো একবারে বাজার করে নিয়েছি কত রকমের মাছ। যেখানে আছে ট্যাংরা মাছ, পমপ্লেট মাছ, চিংড়ি মাছ নিয়েছিলাম, এখানে কাকচি মাছ রয়েছে, আর নিয়েছিলাম লোটে মাছ। তো লোটে মাছটা এখন করব, লোটে মাছের ফ্রাই করব, চলো সেটাও শেয়ার করব। আর আমার ঘরের অবস্থা দেখছো, যেহেতু মাসকাবারির মাল তুলেছি আজকে, সব কেটে কুটে ছড়িয়ে ছাড়িয়ে দিয়ে গেছে তোমাদের দাদাভাই। আর আমি এখন সব বাটিতে করে মাছগুলো ফ্রিজে রাখবো, যেহেতু ধুতে সুবিধা হবে। প্লাস্টিকে করে রাখলে না বরফ হয়ে যায় আর মাছগুলো ছাড়তে চায় না। তো দেখো এখানে দুধ এনেছে, আর যেগুলো আর কি প্রয়োজনীয় জিনিস সেগুলো সব আনা আছে। আর এই যে এই সাবানের পুরো মানে 4টের সাথে একটা ফ্রি, মানে 5টা। তো এই যে 1969 টাকা আমাদের বিল হয়েছিল। আর এই যে সার্ফ দেখো ভরে গেছে, এটা মিনিমাম 2 সপ্তাহ 3 সপ্তাহ যাবে। তারপরে দেখো যখন এত কষ্টর ফলে যে ঘরে এই জিনিসটা দেখছি না, আমার কষ্টই দূর হয়ে যাচ্ছে। তো আজকে তো জামা কাপড় ঢোকাবো না, তো এটা পরে ঢোকাবো, নাহলে গন্ধ হয়ে যাবে রঙের একটা। তো এখানে দেখো সব জিনিস কেনা হয়ে গেছে। এই দেখো আমরা এই জিনিসগুলো নিই, কিছু 2 টাকা 3 টাকা করে ডিসকাউন্ট থাকে। এই যে দেখো এটার দাম 69 টাকা, এই সেন্টটা নিয়েছে 172 টাকা, মানে অনেক জিনিসই 2 টাকা 3 টাকা করে একটু কম থাকে। আর দেখো এইখানে আমি হচ্ছে লোটে মাছের ফ্রাই করছি। তো দেখো হেভি টেস্টি হয়েছিল, এই ফার্স্ট টাইম করলাম আমি ঘরে, তো হেভি টেস্টি হয়েছিল। আর একবার আনতে বলেছি তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাই একটু লোটে মাছ খেতে ভালোই বাসে। আর দেখো লোটে মাছগুলো ফ্রাই হচ্ছে, এটা যেহেতু কাঁচা আছে বলে এমনি লাগছে। একবারে সব মাসকাবারির মাল তুলেছি, আলু পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু। আর দেখো পরের দিন সকালে শোকেসটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি। আর তোমাদের যেহেতু সানি এখন স্কুলে যাচ্ছে না ঠান্ডার জন্য, আর এর জন্য মানে ঘরের এই সমস্ত কাজগুলো করছে। আমার বিছানা গোছানো, মানে ঘর গোছাতে আমার ভীষণই ভালো লাগে। আর দেখো বিছানা তুলেছি একদম আলমারির মাথায়। তো এত বেলা হয়ে গেছে, আমার এখনও পর্যন্ত স্নান হয়নি, ঠাকুর দেওয়া হয়নি, গোপাল এখনও ঘুমাচ্ছে। তারপরে আমি রান্না করে স্নান করে তারপরে পুজো দেবো। তো এখানে দেখো পটল দিয়ে চিংড়ি মাছটা করেছিলাম, ভাত করেছিলাম, আর আগের দিনে লোটে মাছ ছিল, ওটা লাল শাক দিয়ে করেছিলাম, ওটা ইউটিউব দেখে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা আমরা জানো মেলায় এসেছি, মেলায় কত সাজার জিনিস, চাবি রিং আর বাচ্চাদের খেলনা। তোমাদের সানিকে খেলনা দিতে দিতেই মানে ফুতুর হয়ে যাচ্ছি। আর মানে নিজের জন্য কিনবো কি, বাচ্চাই কিনে ফুতুর করে দিচ্ছে। তো দেখো তারপরে এই যে এই মিকি মাউসটাই উঠেছিল বেলুনে। তো আমরা তো ছোটোবেলায় খুব আনন্দ পেতাম, আমরাও উঠতাম। তো তোমাদের সানিও উঠেছে, এটা টিকিট নিয়েছে 100 টাকা জানো। তো দেখো এই জিনিসগুলো, এগুলোও আমার খুব ভালো লাগে, মানে ভালো লাগে বলতে কি, ডিস্কোটা ভালো লাগে, নাগরদোলাটা আমি ভীষণ পরিমাণে ভয় পাই। আর দেখো তোমাদের দাদাভাই একা একা চলে যাচ্ছে আমাকে রেখে, কেন খেলনা আনতে যাচ্ছে তোমার সানির জন্য। আর বলছিল দাঁড়াও দেখে আসি, কিন্তু খেলনার দাম এতটাই বেশি কি বলবো। তারপরে দেখো এখানে টাইম পাস বাদাম নিয়ে নিয়েছি, আর সাদা কটকটি নিয়ে নিয়েছি। আর তোমাদের সানি দেখো এই বলটা কিনে মানে নষ্টও করে দিয়েছে জানো, মানে পরের দিনই নষ্ট হয়ে গেছে, এইরকম পয়সাগুলো শ্রাদ্ধ করে। তো দেখো এখানে নিচ্ছি টাইম পাস বাদাম আর কটকটি। চলো গাড়ি নিয়ে একদম ভু করে চলে যাই বাড়িতে। বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি কিনলাম আমরা মেলার থেকে। আমরা এখন মেলা ঘুরে বাড়ি যাচ্ছি, তোমাদের সানি এইটা কিনবো, এখন 150 টাকা খেয়ে নিল। ভালোই হবে। আমরা প্রত্যেক দিন ঘুরতে ভালোবাসি। হ্যাঁ, আর বাবা তো জোর করে ঘুরায় মা, আর বাবা যে ঘুরালো খেলাটা অনেকটা ঘুরে ঘুরে এসেছি। হ্যাঁ বলো।
তো মা ছেলে তো গল্প করতে করতে বাড়ি আসলাম। আর দেখো এই তেলের শিশিগুলো কিনেছে, এগুলো 60 টাকা করে নিয়েছে। আর এসে ওই তেলের শিশিগুলো মুছেই ভরতে শুরু। তো ব্লগটা বেশি বড় করলাম না, এইটুকুনি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।